আসসালামু আলাইকুম, বিজয়ের শুভেচ্ছা। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, বিজয়ের শুভেচ্ছা। আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার নাম কি? নুসরাত জাহানিমা। কোন ক্লাস? আমি হচ্ছে এইচএসসি ক্যান্ডিডেট। এসএসসি ক্যান্ডিডেট। আপনাদের চাওয়া পাওয়া কি? আপনারা স্বাধীনতার পরে আপনাদের যে চাওয়া আছে সেগুলো তুলে ধরতে পারেন। স্বাধীনতার পর আমাদের যে চাওয়াটা সেটা হচ্ছে একটা সুষ্ঠু সমাজ, সুষ্ঠু রাষ্ট্র। আমরা স্বাধীন, স্বাধীনতা অর্জন করেছি, আমরা সবাই স্বাধীনভাবে চলাফেরা করব। এখানে কোনো দল কেউ আমাদের উপর ইফেক্ট করতে পারবে না। আমরা হচ্ছে আমাদের কোনো রাজনৈতিক দল থাকবে না, কোনো কি বলে ছাত্রলীগ থাকবে না, কোনো লিডার থাকবে না। আমরা সবাই লিডার, আমরা সবাই হচ্ছে যার যার মতো স্বাধীনভাবে চলাফেরা করব এবং হচ্ছে সভ্যভাবে চলাফেরা করব। আমাদের উপরে কেউ নেতৃত্ব দিতে পারবে না। আচ্ছা, আপনি আপনার বক্তব্যে বলেছেন যে ছাত্রলীগ থাকবে না। আচ্ছা, ছাত্রলীগ ছাড়াও আরো অনেক রাজনৈতিক সংগঠন আছে, ওইগুলো কি থাকবে? না না না, কোনো অন্য কোনো যেমন হ্যাঁ হ্যাঁ সুষ্ঠু সমাজ গঠন করবে। এখানে কোনো রাজনৈতিক দল আমাদের উপর ইফেক্ট ফেলতে পারবে না। বিজয়ের শুভেচ্ছা। তোমার নাম কি? মনিয়া ইসলাম, কোন ক্লাস? এইচএসসি ক্যান্ডিডেট। তোমার চাওয়া পাওয়া? চাওয়া পাওয়া কি, আমরা স্বাধীন করছি ঠিক আছে, কিন্তু এখনো সভ্য বাংলাদেশ পাইনি। যদি সব মানে স্বাধীনের পর সভ্য বাংলাদেশটা পাইতাম, তাহলে যে ভাঙচুর গুলো হইতেছে, সাধারণ মানুষগুলোর যে ক্ষতি হইতেছে, কর্মস্থানের ক্ষতি হইতেছে, ওইগুলো আমরা মানে হইতো না। তাহলে যদি এগুলো না হইতো, আমরা ভাবতাম যে আমরা পুরোপুরি ভাবে বাংলাদেশটা স্বাধীন পেয়েছি। তা এখন প্রথমত আমাদের চাওয়া আমাদের সুষ্ঠু একটা বাংলাদেশ গঠন করা। আমরা ছাত্র সমাজ অনেক কষ্ট করে দেশটাকে স্বাধীন করছি, অনেক রক্তের বিনিময়ে আমরা দেশটাকে স্বাধীনতা এনে দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকের চাওয়া একটা সুষ্ঠু বাংলাদেশ, যেখানে কোনো রাজনৈতিক দলের কোনো পাওয়ার চলবে না। ছাত্র সমাজ এমন একটা দেশ চায় যেন ভালোভাবে প্রত্যেকটা মানুষ, অন্তত সাধারণ মানুষগুলো ভালোভাবে জীবনযাপন করতে পারে। ভবিষ্যতে কেউ রাজনীতির সাথে জড়িত হবেন কি? না, আমরা কোনো রাজনীতির সাথে জড়াবো না। আমরা মানে কোনো সংগঠনই চাই না। যারা সত্যের সাথে কথা বলবে তারা সবসময় বলবে, কোনো দলের সাপোর্ট নাই, না কোনো লিডার হতে হবে। আচ্ছা, আপনার বক্তব্য অনুযায়ী আপনারা কোনো সংগঠন চান না, সেটা হতে পারে রাজনৈতিক বা অরাজনৈতিক। অরাজনৈতিক সংগঠন চান কিনা? হ্যাঁ, অরাজনৈতিক সংগঠন হইতে পারে, যারা সত্য বলতে পারবে, কখনো মানে ভয় পিছপা হবে না। যেমন ওই দিন অনেকে ছিল কিন্তু ভয়ে তো চলে গেছে, ওইরকম মানুষ আমরা চাই না যে আমাদের লিডার হোক, যে সবসময় সত্যের সাথে কথা বলতে পারবে, ভয় পিছপা হবে না, এমন কোনো মানুষ হোক যে মানে অরাজনৈতিক একটা সংগঠনের লিডার হবে।